মদিনার উপকণ্ঠে এক ছোট্ট গ্রামে থাকতেন মরিয়ম নামের এক ধর্মভীরু শিক্ষিতা মেয়ে। বয়স 30 পেরিয়েছে, কিন্তু এখনও তার বিয়ে হয়নি। আত্মীয় স্বজন প্রতিবেশীরা নানা কথা বলতো। কেউ বলতো কি মেয়েটার কপালে বিয়ে নেই, কেউ আবার পরোক্ষভাবে মরিয়মের বাবা মাকে দায়ী করত। কিন্তু মরিয়ম কখনো হতাশ হয়নি। সে বলতো, আল্লাহর যা ইচ্ছা তাই হবে, নিশ্চয়ই তিনি সব জানেন আর আমি জানি না। আত্মীয় স্বজনের অনেকেই বলতে শুরু করে, এই মেয়ের তো আর বিয়ে হচ্ছে না, এত পড়াশোনা আর দিন দুনিয়ার চর্চা করে লাভ কি? আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে এক মুহূর্তেই সব কিছু ঘটে যেতে পারে। কি সে সবসময় এই আয়াতটি মনে রাখত, রব্বিলা তায়ারনি ফারদান ওয়ান্তা খায়রুল ওয়ারিসিন। হে আমার প্রতিপালক, তুমি উত্তম রিজিক দানকারী, আমাকে এমন একজন জীবনসঙ্গী দাও যার দিন এবং চরিত্র হবে উত্তম। দিন যায়, মাস যায়, বছর যায়। একসময় গ্রামের পাশের শহরে নতুন এক ইমাম আসেন, নাম তার ইউসুফ। আলেম, ভদ্র এবং দিনদার। তিনি এক জুমার খুতবায় বলেন, আমরা মানুষকে দেরিতে বিয়ে হওয়াকে অভিশাপ মনে করি, অথচ আল্লাহ যখন যাকে যেভাবে চায় সেভাবেই নেয়। দেরি মানে অবহেলা নয়, কখনো কখনো এটি প্রস্তুতির সময়। খুতবা শেষে এক প্রবীণ ব্যক্তি ইমাম ইউসুফকে মরিয়মের কথা বলেন। ইউসুফ মরিয়মের পরিবারের সঙ্গে দেখা করেন এবং বিস্মিত হয়ে যান। মরিয়ম যেন তার বহুদিনের চাওয়া দোয়ার জবাব। কিছুদিনের মধ্যেই তারা বিয়ে করেন। বিয়ের রাতে মরিয়ম ইউসুফকে বলেন, আমি সবসময় দোয়া করতাম যেন আল্লাহ আমাকে এমন একজন স্বামী দেন যে দিনের পথে পথ প্রদর্শক হবে। আজ বুঝলাম দেরি ছিল না, প্রস্তুতি ছিল। ইউসুফ হেসে বলেন, আর আমি দোয়া করতাম এমন একজন স্ত্রীর জন্য যে আমার দিনের শক্তি হবে। মরিয়ম, তুমি আমার সেই আমানত। আল্লাহ যখন কাউকে কিছু দেন না, তখন হয় তিনি পরীক্ষা নিচ্ছেন, নয়তো আরো ভালো কিছু জমিয়ে রাখছেন। আল্লাহর দেওয়ার সময়েই সব কিছু হয়। কারো জীবনে বিয়ে দেরি করে হলেও তা হতে পারে তার জন্য শ্রেষ্ঠ রিজিক। ধৈর্য, তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা আর দোয়ার মাধ্যমে জীবন সুন্দর হয়। আল্লাহ কাউকে ভুলে যান না, তিনি সবকিছু সময়মতো দেন। বিয়ে দেরি করে হলেও যদি তা হয় সঠিক মানুষের সাথে, তা হয় নিয়ামত। দুনিয়ার কথা শুনে হতাশ না হয়ে আল্লাহর কাছে চাওয়া আর ধৈর্য ধরে থাকা, এই হচ্ছে মুমিনের কাজ।